কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে মাস্টার ডিগ্রিতে পড়াশোনা করা প্রথম বর্ষের ছাত্র আকাশ দত্ত এর আগেও মটর মুসুরির ডাল সাদা সর্ষের ওপর ভারতের মানচিত্র এঁকেছিল, চক কেটে বানিয়েছিল স্বামী বিবেকানন্দ। 1.5 ইঞ্চির মাটির দুর্গা, ঔষধের ট্যাবলেটের ওপর গায়ক অরিজিৎ সিং এর মুখ। এইসব শিল্পকর্ম বুক অফ রেকর্ড করতে যোগাযোগ করেছিল বিভিন্ন সংস্থার সাথে, কিন্তু সেখানে প্রত্যেক ক্ষেত্রে শিল্পের কদর অনুযায়ী নয়, অর্থ দিয়ে কিনতে হয় সম্মান। তাই অভিমানী হয়ে সে আশা ছেড়ে নিজ কাজেই সন্তুষ্ট থাকে। তার নিজের হাতে মাটি দিয়ে তৈরি করা এবারের 4 সেন্টিমিটারের সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করে শিল্প কখনোই যেন অর্থের মাপকাঠিতে মাপা না হয়। দর্শন প্রিয় সাবজেক্ট হলেও হাতের কাজ নিয়ে আগামীতে সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে চায় আকাশ। বয়সে বড় হলেও এক পাড়ায় থাকার সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে কালাচাঁদ করের সাথে। পেশায় তাঁত শ্রমিক, 2 সন্তান এবং স্ত্রী নিয়ে অভাবের সংসার। কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যেই একটু আধটু সময় বের করে থার্মোকল দিয়ে বানিয়ে ফেলে গোপাল, কালী প্রতিমা। আর এবারে মাত্র 20 গ্রাম ওজনের অসাধারণ 1 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা। তিনি তার তৈরি সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করেছেন তাঁত সহ সকল শিল্পীরা যাতে তাদের কাজ এবং মর্যাদা পায়। একদম ছোট্ট একটা সরস্বতী বানিয়েছো তুমি, কতটুকু মাপ আর কদিন সময় লাগলো? আমার বেশি সময় লাগেনি আসলে। এটা 3 থেকে 4 দিনের মধ্যে আমি বানিয়েছি। কাজের সূত্রে সময় পাইনি আর কি। এটা 4 সেন্টিমিটার মাপ আছে। আচ্ছা, পেশায় তুমি কি করো? আর পেশা বলতে আমি এখনো ছাত্র। আমার হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটিতে আমি দর্শন বিভাগের ছাত্র। MA পড়ছি, ফার্স্ট ইয়ার। আর এমনি উপার্জনের কাজকর্ম কিছু করো? উপার্জনের কাজকর্ম বলতে বাবাকে সাপোর্ট করি এবং আলাদা করে কিছুই করি না, বাবার সাথে। বাবার কিসের? বাবার তাঁত কাপড়ের বাবা খুচরো ব্যবসায়ী। আচ্ছা, সেই ব্যাপারে। আর পরিবারে কে কে সদস্য আছো? পরিবারে আমার মা, আমার বাবা, আমার ঠাম্মি এবং আমি। আচ্ছা, তো সেক্ষেত্রে এই বানিয়েছো যে এটাই কি প্রথম, না এর আগে অনেক বানিয়েছো? না, এর আগে আমি মটর ডাল মুসুরির ডালের উপর ভারতবর্ষের ম্যাপ, তারপরে আপনার সাদা সর্ষের উপর ভারতবর্ষের ম্যাপ, তারপরে 1.5 ইঞ্চির মাটির দুর্গা এবং চক কেটে স্বামী বিবেকানন্দের মূর্তি এবং আপনার হচ্ছে ট্যাবলেটের ওপর অরিজিৎ সিং এর ছবি, এরকম এই সমস্ত জিনিস। তো সেক্ষেত্রে এত ছোট ছোট কাজ করতে গেলে চোখে কি বিশেষ কিছু লেন্স বেরেম লাগাতে হয়? এখনো পর্যন্ত আমি সেরকম কোনো আতশ কাজ বা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করিনি। হয়তো এর থেকেও ছোট যখন করতে হবে হয়তো করতে হতে পারে। আচ্ছা, তো এই সরস্বতী তৈরি করেছো যেহেতু, নিজেও যখন স্টুডেন্ট, তাহলে নিশ্চয়ই কিছু প্রার্থনা করেছো। কি প্রার্থনা করেছো এবারে? হ্যাঁ, দেখুন, বিষয়টা হচ্ছে আমি এর আগে অনেক কিছু করেছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড বা অন্য বা কোনো রেকর্ড বুকে নাম নথিভুক্ত করার। কিন্তু যখন আমি যোগাযোগ করি তাদের সঙ্গে বা এরকম অনেক যারা আছে তাদের সাথে যোগাযোগ করি, তো তারা আমার যে স্বীকৃতি মেডেল বা সার্টিফিকেট দেওয়ার জন্য একটা কিছু পে করতে হতো ওনাদের, মানে ওনারা বলছেন যে ওনাদেরকে কিছু পে করতে হবে। তো আমার মনে হয় যে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা, যারা আমাদের মতো এরকম ছোট ছোট শিল্প নৈপুণ্যতাকে ফুটিয়ে তুলছেন, তাদের স্বীকৃতিটা যেন ওই টাকা দিয়ে বা অর্থের বিনিময়ে বিচার না করা হয়। তাদের যে সমস্ত শিল্পকর্মকে যেন সঠিকভাবে বিনা অর্থে তারা যেন এগিয়ে যেতে পারে এবং তারা যেন আরও সুন্দর সুন্দর শিল্পকর্মকে প্রতিষ্ঠিত করতে পারে। তো খানিকটা অভিমানও রয়েছে যে হ্যাঁ, সেই জন্য কখনো ওইদিকে আর বাড়ানোর নেই নাকি? না, বিষয়টা হচ্ছে অর্থ, যেখানে অর্থ দিয়েই আমার স্বীকৃতি পেতে হবে, আমার শিল্প নৈপুণ্যতা অর্থের সাথে বিচার হবে, সেখানে আমার একটু। ঠিক আছে, সেটা তো বুঝলাম। এই যে ছোটো ছোটো কাজ যেগুলো করেছো, সেগুলো সাধারণ মানুষ কীরকম আগ্রহী, বা সেগুলো কি কোনো অর্থ উপার্জনের জন্য? কারণ শিল্পীদের ক্ষেত্রে তো অর্থ দরকার হয়। একদমই তাই, কিন্তু আমি যেটুকুনি করি নিজের শখে করি এবং ভালোবাসাই করি, সবাই উৎসাহ দেয়, তাই জন্য বছরের পর বছর এভাবে করে আসছি আর কি। কি করেছো বললে এখন? মটর ডাল মুসুরির ডালের উপর ভারতবর্ষের ম্যাপ, সাদা সর্ষের উপর ভারতবর্ষের ম্যাপ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ চক খোদাই করে, ব্ল্যাকবোর্ডে যে চক হয়, তারপরে আপনার 1 ইঞ্চির মাটির দুর্গা মূর্তি, আর অরিজিৎ সিং এর ছবি একটা ট্যাবলেটের উপর, এবং সর্বশেষ এখন যেটা বানিয়েছি সেটা হচ্ছে 4 সেন্টিমিটারের ফেব্রিক ও ক্লে দিয়ে তৈরি মা সরস্বতী মূর্তি। আচ্ছা, তো এক্ষেত্রেও তো তোমার রং যেটা অ্যাপ্লাই হয়েছে সেটা ফেব্রিক রং, একদম সাধারণ, যারা তুলি? ছবি ওকে তুলি 000 তুলিকেও আরও সরু করতে হয়েছে, আমার নিজের তৈরি করতে হয়েছে, তো ওই তুলি দিয়েই করেছি। তো সেক্ষেত্রে এর পরবর্তীকালে কি ইচ্ছা রয়েছে? পরবর্তীকালে এই বছরের পরে এখন যখন করেছি, অর্থের বিনিময়ে যদি না হয়, স্বীকৃতি পাওয়ার একটা ইচ্ছা আছে, একটা কোনো বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করার একটা ইচ্ছা আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এটা থেকে কি মনে হচ্ছে যে
যদি করে এই পেশা অনেকেই তো করেন এরকম, তাদেরকে একত্রিত করে কোনো কাজের ব্যবস্থা এরকম কি মানে সম্ভব? হ্যাঁ, অবশ্যই যারা এরকম পেশা বা এরকম কাজের মধ্যে দিয়ে নিজের শিল্প নৈপুণ্যতাকে ফুটিয়ে তুলেছেন, তাদের সবাই একজোট হয়ে আমরা যাতে আরও সুন্দর সুন্দর উপহার মানুষকে দিতে পারি এবং তারা যেন কাজের সুযোগ পায়, এই সমস্ত কি খুঁজে এই সমস্তকে পরিচালনা করে যাতে কাজের সুযোগ পায়, এটাই আমার প্রার্থনা। তোর নাম পরিচয়? নাম আকাশ দত্ত, শান্তিপুর মদন গোপাল ঠাকুর বেরলেনে বাড়ি এবং আমি স্টুডেন্ট। একটা স্টুডেন্ট যখন বললেই একটা প্রশ্ন এসে যাচ্ছে, সেটা হচ্ছে এই ধরনের পড়াশোনা তো করতেই পারতে, এখন তো হাতের কাজের উপরেও পড়াশোনা হয়। তো বিষয়টা হচ্ছে ফিলোসফি সাবজেক্টটাকে ভালোবাসি আর এই জিনিসটাকে আমি ছোটোবেলা থেকে ভালোবাসতাম, কিন্তু এটা যে কন্টিনিউ করবো এরকম কিছু ছোটোবেলায় মাথায় ছিল না। তখন এরকম কম্বিনেশন করে পড়াশোনা? হ্যাঁ, এরকম কিছুই ছিল না। তো ফিলোসফি ভালোবাসি, তো এটাও ভালোবাসি, দুটোই ভালোবাসি। এটা নিয়েও কি মনে করছো আমাদের পড়াশোনা যদি সুযোগ টুযোগ মেলে তাহলে হ্যাঁ, অবশ্যই অবশ্যই পড়াশোনা যদি সুযোগ মেলে বা কোনো আর্ট কলেজে যদি কিছু হয় বা অবশ্যই আমি করতে রাজি আছি। কি নাম তোমার? আকাশ দত্ত। করেছিলেন না এই প্রথম? হ্যাঁ, এরপর করেছি আমি ওই গোপাল ঠাকুর করেছি, ছোটো গোপাল করেছি, তারপর কালী ঠাকুর করেছি, তারপর এটা সরস্বতীটা করলাম, মানে মন থেকে। আপনাদের এই এলাকাতে দেখছি অনেকেই অনেক কিছু করে, তো এটা কি যে ঠাকুর হয় মদন গোপাল নিজেরা করেন বলে একটা অভ্যাস বা একটা? হ্যাঁ হ্যাঁ, এই কারণে এটা অভ্যাস হয়ে গেছে, মানে কাজ করতে করতে যেটুকু টাইম পাই একটু এটা করলাম ওটা করলাম, কালী ঠাকুর করলাম, গোপাল করলাম। কি কাজ করেন এমনি পেশায়, কি কাজ করেন? আমি তাঁত বুনি, পারলাম বুনি। আচ্ছা, ওই পারলাম বুনতে বুনতে যেটুকু টাইম পাই ওর ফাঁকে ফাঁকেই আমি এগুলো করি। তো এগুলো থেকে তো ধরুন উপার্জন কিছু আসে না? না, উপার্জন আসে না, মানে শখ করে করি আর কি। আচ্ছা, এর আগেও করা রয়েছে? হ্যাঁ হ্যাঁ, করা রয়েছে। কখনো কিনেছে কেউ এগুলো? না, কিনিনি, মানে আমি দেখাইনি তো কাউকে, আমি নিজে নিজে করেছি, করে করে বাড়িতে ঘরে রেখে দিই। আচ্ছা, এমনি এখন তো সোশ্যাল মিডিয়া ফেসবুক সবারই আছে। হ্যাঁ, সে তো তা সেরকম কখনো দিয়েছেন, পোস্ট না না করেছেন? না, এগুলো দিইনি আমি। আচ্ছা, তো এমনি কোনো কাজের ক্ষেত্রে আপনাদেরকে কেউ ডাক দেয় যে এ ধরনের কাজ করতে পারেন? মানে জানলে পরে মানে যদি লোকে যদি জানতো তাহলে ডাকতো। পরিবারে কে কে আছে? আমার 2 মেয়ে আছে, এক স্ত্রী আছে। আচ্ছা, তো এরা কি আপনার উপরে নির্ভরশীল? হ্যাঁ, একদম। আচ্ছা, এই জন্য আর বেশি কিছু এটার পিছনে মাথা ঘালানো হয় না নাকি? না না না, দাঁতের পেছনেই থাকি আর কি। আচ্ছা, সারাদিন কাজের পরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কাজের ফাঁকে এটা ফাঁকে এগুলো করি। কতটুকু লম্বা মোটামুটি? এটা ওই 1 ফুট। 1 ফুট? তো কি পুরোটাই মানে সোলাই ওর সবই মধ্যে? সব থার্মোকল। হ্যাঁ, সোলা দিয়ে। থার্মোকল? হ্যাঁ হ্যাঁ আর এই যে মুখের অংশটা তো অনেক চওড়া, হ্যাঁ। তাহলে ওটা কি চওড়া থার্মোকল? চড়া থার্মোকল বলতে ফ্রিজের যে সাপোর্ট থাকে, যে থার্মোকলগুলো থাকে মোটা মোটা? মোটা মোটাগুলো, ওই দিয়ে করা এগুলো। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মানে একবারই হয়েছে মুখ নাকি? কেটে কেটে ব্লেড দিয়ে কেটে না, বলছি এই মুখটা যেটা করছেন সেটা প্রথমে যখন ধরেছিলেন হ্যাঁ। সেটাকেই ফিনিশ করেছেন নাকি একটা ড্যামেজ হয়ে গেছিল এর আগে সেটা বাদ না না দিয়েছেন? না, একবারই করা। আচ্ছা, ওই ব্লেড দিয়ে কেটে 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 করা হয়েছে এগুলো। কি নাম আপনার? কালাচাঁদ কর। হুম? কালাচাঁদ কর। এই জায়গাটার নাম? মদন গোপাল ঠাকুর বললাম। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।